হ্যালো, বাইক নিয়ে নাও না, এখানে বাইক নিয়ে নাও, এখানটা আন্দোলনের মধ্যে দিয়ে সরকারকে মাস্টার প্ল্যান কার্যকরী করতে বাধ্য করার জন্য জনগণকে অবিলম্বে কেন্দ্রীয় বাজেটে অর্থ বরাদ্দ করতে হবে, রাজ্যের ন্যায় কেন্দ্রীয় বাজেটে অর্থ বরাদ্দ করতে হবে। এই দাবিতে ঘাটাল অঞ্চল সংগ্রাম কমিটির ডাকে আন্দোলন চলছে। ঘাটাল অঞ্চল সংগ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানে সম্প্রতি রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা একটি খোলা চিঠি ইমেল মারফত পাঠিয়েছি আজ সকালে, এবং তার কপি রাজ্যের সেচ মন্ত্রীকেও আমরা দিয়েছি। এছাড়াও ডিস্ট্রিক্ট লেভেল যে মনিটরিং কমিটি হয়েছে সেই কমিটির সমস্ত সদস্যদেরও দেওয়া হয়েছে। আমরা আজ সকালে এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা যেটা জানাতে চাই, মাস্টার প্ল্যান রূপায়িত হলো এলাকার সর্বস্তরের ভুক্তভোগী মানুষজনদের লাগাতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে। একদিকে যেমন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার কোনো টাকা মঞ্জুর না করায় এই মাস্টার প্ল্যানের জন্য রাজ্য সরকারই উদ্যোগ নিয়েছেন, সেজন্য তাকে যেমন আমরা ধন্যবাদ জানিয়েছি, পাশাপাশি যে জনসাধারণের আন্দোলনের চাপে সরকার এই প্ল্যান কার্যকর করতে চলেছে সেই জনসাধারণকে অভিনন্দন জানিয়ে বিকেলে আমরা কলেজ বাস স্ট্যান্ড থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত একটা অভিনন্দন মিছিল করব, এবং সেই মিছিলে শুরুতেই 2017 সালের 7ই সেপ্টেম্বর বানভাসীদের যে পদ অবরোধ হয়েছিল সেই অবরোধে তৎকালীন এমএলএর গুন্ডা বাহিনীর আক্রমণে যিনি সবথেকে বেশি রক্তাক্ত হয়েছিলেন মাননীয় অশ্বিনী মালিক, তাকে আমরা ফুল পুষ্পস্তবক দিয়ে আমরা সম্বর্ধিত করব। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই অভিনন্দন সভা বা মিছিল। সেই দিনে আমরা যে দাবিটা করতে চাই, অবিলম্বে রাজ্য সরকার এই মাস্টার প্ল্যানে কী কী কাজ করবে তার শ্বেতপত্র প্রকাশ করুক, এবং ব্লক, মহকুমা, জেলা লেভেলে যে কমিটি গঠিত হবে সেই কমিটিতে আমাদের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে রাখতে হবে। এই বিষয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা খোলা চিঠি দিয়েছি। নারায়ণ চন্দ্র নায়ক, যুগ্ম সম্পাদক, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান, যা বহু প্রতীক্ষিত এই মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানে অবিলম্বে অর্থ বরাদ্দ করে কাজ শুরুর দাবি আমরা কমিটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জানিয়েছিলাম। সম্প্রতি রাজ্য সরকার বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছি। পাশাপাশি রাজ্য সরকারের কাছে কতগুলি প্রস্তাবও আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে খোলা চিঠির মাধ্যমে ইমেল মারফত পাঠিয়ে আমরা তা উল্লেখ করেছি। এই কাজ সুষ্ঠুভাবে রূপায়ণের স্বার্থে জেলা, মহকুমা, ব্লক লেভেল মনিটরিং কমিটিতে আমাদের কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা অবিলম্বে এই মাস্টার প্ল্যানে কি কাজ হবে সে ব্যাপারে রাজ্য সরকারকে শ্বেতপত্র প্রকাশ করবার দাবি জানিয়েছি। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে এই কাজ সুসম্পন্ন হয় সে ব্যাপারেও আবেদন জানিয়ে এই খোলা চিঠি দেওয়া হয়েছে। আমরা
এই আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিদের সম্বর্ধিত করবার জন্য আজকের এই অভিনন্দন মিছিলের আয়োজন করেছি। আমরা মনে করি রাজ্য সরকার এই যে মাস্টার প্ল্যানে অর্থ মঞ্জুর করতে বাধ্য হয়েছে, এই এলাকার 2 মেদিনীপুর জেলার হাজার হাজার বানবাসীদের লাগাতার আন্দোলনের ফলেই তা করতে বাধ্য হয়েছে। সেজন্যে সেই সংগ্রামী জনসাধারণকে আমরা অভিনন্দন জানানোর জন্যই আজকের এই মিছিলের আয়োজন। পাশাপাশি এই আন্দোলনে 2017 সালের 7ই সেপ্টেম্বর তৎকালীন এমএলএ উপস্থিতিতে তার যে পেটোয়া বাহিনী, সেই বাহিনীর দ্বারা যে বানবাসী মানুষজনের আক্রান্ত হয়েছিলেন, তাদের মধ্যে রক্তাক্ত হয়েছিলেন অশ্বিনী মালিক, তাকে আমরা আজকে সম্বর্ধিত করেছি এই মিছিলের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে। আমরা চাই অতি দ্রুত সরকারিভাবে এই প্রকল্পের উদ্বোধন করে আমরা যে প্রস্তাবগুলি দিয়েছি তা কার্যকর করে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিক। তাহলেই আমরা মনে করি 2 জেলার প্রায় 20 লক্ষ মানুষের বাৎসরিক বন্যার হাত থেকে তারা মুক্তি পাবে। রাজ্য সরকার যদি আমাদের প্রস্তাবগুলি বিবেচনা করে কার্যকর না করে, তাহলে আমাদের কমিটি আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। নারায়ণ চন্দ্র নায়ক, যুগ্ম সম্পাদক, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি।